ঘন কুয়াশার চাদরে মোড়া ময়দান চত্বর। দিল্লির সঙ্গে পাল্লা দিয়ে কলকাতাতেও বাড়ছে বায়ু দূষণ। এমনই পরিস্থিতি, বাতাসে দূষণের সূচক এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে বিশেষ পার্থক্য থাকছে না দিল্লি ও কলকাতায়। শহর কলকাতার বিভিন্ন জায়গায় ক্রমেই বাড়ছে দূষণের মাত্রা। গত কয়েকদিনে রাজ্যের একাধিক জায়গায় বায়ু দূষণে AQI 300 ছুঁই। বাতাসে ঢুকছে প্রচুর বিষ। বর্ষবরণে বেলাগাম বাজি ফাটানোর ফলাফল বলে মনে করছেন পরিবেশবিদরা। দিল্লির মতোই মাত্রা ছাড়া বায়ু দূষণ কলকাতায়। প্রতি বছর শীতের সময় বায়ু দূষণ যথেষ্ট বাড়ে। দিল্লির বায়ু দূষণের মাত্রা যথেষ্ট বেশি হলেও কলকাতাতেও বায়ু দূষণ যথেষ্টই উদ্বেগের কারণ বলে মনে করছেন পরিবেশবিদরা। বর্ষবরণ উৎসবের পরই কলকাতা মহানগরীতে এত দূষণ বেড়েছে যে কটা অটোমেটিক মনিটরিং স্টেশন আছে, সব কটা মনিটরিং স্টেশন পুর কোয়ালিটি অথবা হ্যাজার্ডাস এয়ার কোয়ালিটি শো করছে, মানে AQI ইন্ডেক্স 300-র উপর চলে গেছে। আমাদের নিজেদের সচেতনতা বৃদ্ধি না হলে কিছু করা যাবে না। দিল্লির থেকেও ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে বলে দাবি পরিবেশবিদদের। ফলে দূষণ কিন্তু কলকাতাতে কোনো অংশে কম নেই। কোনো ক্ষেত্রে কলকাতার দূষণ দিল্লির দূষণের থেকেও মাত্রাতিরিক্ত বৃদ্ধি, কিন্তু আমরা অনুভব করি না। তার কারণটা হচ্ছে শুধুমাত্র বায়ু চলাচলের জন্য। ফলে সেই জায়গাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু কলকাতা শহরেও দিল্লির মতো অবস্থা তৈরি হবে বা দিল্লির থেকে আরো ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে। বর্তমানে গত কয়েকদিনেও কিন্তু কলকাতার বায়ু দূষণের মাত্রা যথেষ্ট উদ্বেগের জনক। তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে যথেষ্ট কুয়াশা রয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুই জায়গাতেই ঘন কুয়াশার চাদরে মোড়া রয়েছে। ক্যামেরায় প্রসন্ন নস্কর ও সায়ন চক্রবর্তীর সঙ্গে দীপাঞ্জনা সাউ, রাজীব নস্কর ও সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।